বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ একটি প্রতিশ্রুতির নাম। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের মূল দায়িত্ব জনগণের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা। কিন্তু যদি সেই প্রতিষ্ঠানই অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষের আস্থার জায়গাটা কোথায়? আজকের অনুসন্ধানে আমরা তুলে ধরছি ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আমির হোসেনকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের চিত্র। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ কিংবা ট্রেড লাইসেন্স, প্রায় প্রতিটি সেবার ক্ষেত্রেই অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, সাধারণ নিয়মে আবেদন করলে দিনের পর দিন ঘুরতে হয়, অথচ নির্দিষ্ট কিছু ব্যক্তি বা মাধ্যমের সহযোগিতা নিলে অল্প সময়েই সম্পন্ন হয়ে যায় প্রয়োজনীয় কাজ। ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে একটি প্রভাবশালী দালাল চক্র সক্রিয় রয়েছে। রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় সাংবাদিক এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠা এই চক্র প্রশাসনিক কর্মকর্তাদের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকি সাভারের বাইরের কোনো সংবাদকর্মী অনুসন্ধানে এলে তাদের প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করতে স্থানীয় কিছু সংবাদকর্মীকে নিয়মিত মাসোহারা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সংবাদকর্মীরা। এই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গেলেই সব সাংবাদিকরা ছুটে আসে, রাজনৈতিক নেতৃবৃন্দরা। এটার কারণটা কি? এটার রহস্যটা কি? এটা হলে উনি এগুলা নিয়ন্ত্রণ করে, বুঝছেন? যে ভাই ওই জায়গায় যখন আপনি যাবেন, গেলাম ধরে দেখবেন অন্য অন্য সাংবাদিক করে নিয়ে এসে উনি বসে রাখবে, আপনার সাথে তর্ক যুক্তিতে সারতে পারবেন না। কারণটা কি? কারণ হলে ওই সাভারে যেগুলো সাংবাদিকরা আছে, এরা ওরে সেটেল দিয়ে চালায়। কোনো কিছু হলেই সে ধামাচাপা যাক কয়, সত্য কথা বলতে কোনো কিছু রিপোর্ট করতে দেয় না। ওর কাছে যায় শুধু একটা মান সম্মানের প্রশ্ন, ও হলো এই খারাপ মানুষ। হ্যাঁ, মাসিক নাই তো, মাসিক না দিলে কি জন্য ওরা ওর কথা মতো বসে থাকবে? কথা বোঝেন নাই? এদিকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আমির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে। 14তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার মালিকানা রয়েছে সাভারের ভাগুতা দুদু মার্কেট সংলগ্ন দুটি বিলাসবহুল বাড়ি। এর মধ্যে একটি প্রায় 15 কাঠা জমির উপর নির্মিত 3তলা বাড়ি এবং অন্যটি প্রায় 4 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত 2তলা বাড়ি। এছাড়াও তার নামে বেনামে আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের চাকরি জীবনের আড়ালে গড়ে ওঠা বিপুল সম্পদের সঙ্গে তার সরকারি আয়ের সামঞ্জস্য কোথায়? সম্প্রতি সাভারের জুরপুল এলাকায় একটি ড্রেনেজ প্রকল্প নির্মাণ কাজেও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সরকারি বিধি অনুযায়ী এ ধরনের উন্নয়ন প্রকল্প টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে বাস্তবায়নের কথা থাকলেও অভিযোগ রয়েছে যে সচিব আমির হোসেন নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজস্ব তত্ত্বাবধানে প্রকল্পের কাজ পরিচালনা করেছেন। 24,500 টাকা বেতনের এই সরকারি কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের উৎস এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নামে অনুসন্ধানী টিম ফাঁদ সূত্র। গন্তব্য সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ। অনুসন্ধানী টিম ইউনিয়ন পরিষদে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেখানে জড়ো হতে থাকেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সংবাদকর্মীরা। তারা ইউনিয়ন সচিবের পক্ষ নিয়ে টিমের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং প্রশ্ন তুলেন। স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থাকার পরও ঢাকা থেকে কোনো অনুসন্ধানী টিম এলাকায় কাজ করতে পারে কিনা।
এক পর্যায়ে বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পরিচয় দানকারী একজন ব্যক্তি উপস্থিত হয়ে সচিবের পক্ষে বক্তব্য দিতে শুরু করেন। এরপর সচিব আমির হোসেনের বিরুদ্ধে উত্থাপিত সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে তার বক্তব্য নেওয়ার জন্য প্রায় 5 ঘন্টা অপেক্ষা করে টিম 7 সূত্র। কিন্তু পুরো সময় জুড়ে স্থানীয় কিছু সংবাদকর্মী এবং রাজনৈতিক নেতারা সচিবকে ঘিরে রাখেন এবং তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দিতে অনীহা প্রকাশ করেন। আপনি যদি নিষ্ঠা বাড়াই আমি কইছি যে ভাই ক্যামেরা যদি ধরে থাকে আপনি কথা বলবেন কেন? আমরা খবর আপনি কথা সাংবাদিক না? আপনি কি সাংবাদিক? হ্যাঁ আপনি কথা বলবেন না? আপনি কথা বললেন কেন? এর বলবো আমি কেন? আমরা কাজে আসছি। আপনি আমাদের টিমে তাহলে আপনি আমাকে না করার কি? আপনি আমাকে না করার কি? আপনি একটা কথা বলতেছি আপনি আপনার সাথে আমার পরিচয় আছে, ভাইয়ের সাথে পরিচয় আছে, আপনাদের জন্য দেখেন। সংবাদকর্মী হয়ে কেন অন্য সংবাদকর্মীকে বক্তব্য নিতে বাধা প্রদান করা হচ্ছে জানতে চাইলে কয়েকজন সংবাদকর্মী এবং বিএনপি নেতা কর্মীরা অনুসন্ধানী দলের সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মারতে উদ্যত হন। আপনি একজন সাংবাদিকের মতো আচরণ করবেন। আপনি কি আমরা বলেন আপনি ভিডিও করবেন না? কি কোন ধরনের কথা এটা? আপনার আচরণ তো সন্দেহজনক। সন্দেহজনক। আমি ওনার সাথে কথা বলতে আসছি, আপনি মাঝখানে কেন ইন্টারফেয়ার করতেছেন এটা আমরা বলেন না? কারণ কি এটা কি? আপনার তো সাংবাদিকের আচরণ না, আপনি সংবাদকর্মী, আপনি আরেকজনের পক্ষ নিয়ে কথা শুরু করে দিচ্ছেন কি বিষয়? এক পর্যায়ে আরো কয়েকজন স্থানীয় সংবাদকর্মী সেখানে এসে সচিব আমির হোসেনকে স্থান ত্যাগে সহায়তা করেন। এ ব্যাপারে সাভার উপজেলা প্রেস ক্লাবের সভাপতির কাছে জানতে চাইলে তিনি জানান, যেহেতু আপনি প্রেস ক্লাবের সভাপতি, আপনার এই যে যারা ওইখানের যারা সংবাদকর্মী আছে তারা যে ওই ইউনিয়ন পরিষদে যদি কেউ কোনো তথ্যের জন্য যায়, কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য, সকল সাংবাদিকরা মানে প্রটেক্ট করতে চলে আসে। এটার কারণটা কি ভাই? এটা কি আপনি জানেন কিছু? না, এটা আমার জানা নেই। কতজন ছিল? কে ছিল? ওই যে একজন ছিল, পরিচয় দিছে বাংলা টিভির প্রতিনিধি, তারপরে আরো 2-3 জন গিয়েছে। জিল্লু ও তো ক্যামেরাম্যান বাংলা টিভি। না, আমার জানা নাই। এটা জাভেদ মোস্তফা প্রতিনিধি। আজ আমি দেখতেছি, এটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি আপনাকে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের এমন আচরণ স্বাভাবিকভাবেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। একজন সরকারি কর্মকর্তাকে ঘিরে ওঠা গুরুতর অভিযোগের তদন্তে বাধা সৃষ্টি বা তার বক্তব্য গ্রহণে প্রতিবন্ধকতা কেন তৈরি করা হলো? তাহলে কি সত্যি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে চলছে প্রভাব, সুবিধা ও ভাগবাটোয়ারার উদ্দেশ্য বাণিজ্য? ইউনিয়ন পরিষদের ভেতরে এমন একটি অদৃশ্য ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে নিয়ম নয়, প্রভাবই নির্ধারণ করে সেবার গতি। এসব অভিযোগ কেবল বিচ্ছিন্ন কিছু বক্তব্য নয়, বরং স্থানীয় জনগণের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্ষোভের প্রতিফলন। তেঁতুলঝোড়া ইউনিয়নের এই ঘটনা শুধু একটি ইউনিয়নের গল্প নয়, এটি আমাদের স্থানীয় প্রশাসন, জবাবদিহিতা এবং সুশাসন নিয়ে বৃহত্তর একটি প্রশ্নের সামনে দাঁড় করায়। আমাদের প্রশাসনিক ব্যবস্থা কি সত্যি সাধারণ মানুষের জন্য কাজ করছে, নাকি কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হচ্ছে? দর্শক, আজ এ পর্যন্তই। আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতি কিংবা জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো তথ্য আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। নতুন কোনো অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।